এই রোজা অলওয়েজ এর আমরা সকলেই দেখে থাকি। এই রোজা আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা খুবই গৌণ, একেবারে 60% না হোক বললেই চলে। এই রোজা আল্লাহ কবুল করেন, কারণ একটা গরু ছাগল ভেড়া বর্কিকে যদি সকালবেলা ফজরের সময় খাওয়াইয়া পেট ভরে গলায় রশি লাগাইয়া গাছের সাথে লটকাই রেখে দেই, কিচ্ছু খেতে দিলাম না, আবার মাগরিবের আযান দিলে খেতে দিলাম, রোজা হবে? কারণ ওটা পশু। আর এইরা আমাদের জন্য রোজা নয়, কিন্তু দেখতে শুনতে আমরা মানুষ, আমাদের মানবীয় গুণ চরিত্র যদি অর্জিত না হয়, আমার আত্মার সুর যদি পশু হয়, ওই পশু চরিত্র নিয়ে যদি আমি সারাদিন না খেয়ে থাকি, ওই পশুর যেমন রোজা হবে না, আমি মানব পশুর রোজা হবে। এই জন্য পশু চরিত্র থেকে মানবীয় গুণ অর্জন করতে হবে। আমার ভাইরা সুফি সম্রাট হুজুর কেবল আদান বলে, এই রোজা থেকে একটু লাভ করো, উন্নত করে, একটু ক্লাসিফিকেশন করে, একটু সামনের দিকে আগাও। এটা হলো মধ্যম শ্রেণীর রোজা। বুঝতে অসুবিধা হয়? আমার ভাইরা দ্রুত বলতেছে, সময় কম। এই রোজা হলো মধ্যম শ্রেণীর রোজা। এটা হলো কেমনে? সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে, কামাচার থেকে বিরত থেকে রোজা তো থাকবেনই, পাশাপাশি পাপাচার থেকে বিরত থাকতে হবে। কি আচার? পাপাচার থেকে বিরত থেকে রোজা রাখতে হবে। পাপাচার হলো পাপের আচার আচরণ। পাপ কি? খাদ্যে ভেজাল দেওয়া, শিকায়ত করা,